প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে জানাতে চলেছি যে এসএসসি তোমাদের যে 7 বাহিনী নতুন ভ্যাকান্সি বাড়েছে বন্ধুরা, তার তো দেখতে পাচ্ছ অলরেডি আবেদন চালু হয়ে গেছে। বন্ধুরা, এই আবেদনটা যে চালু হয়েছে তোমাদের সেটি কতদিন পর্যন্ত চলবে এবং বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হয়েছে তা পুরো বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে দেবো তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে সেটি তোমরা কীভাবে চেক করবে। তাই বন্ধু ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং বন্ধু চ্যানেলে নতুন সদস্য দেখলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখো। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সময় বুঝিয়ে রাখি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বন্ধুরা ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে। কারণ বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধবদের অনেক আছে যে এই যে ভ্যাকান্সি বার হয়েছে ভ্যাকান্সির অপেক্ষায় অনেকে হয়তো দিন গুনছিল। তাদের এবার যে দীর্ঘ প্রতীক্ষার অবসান করতে চলেছে, তাই তাদের কাছে এখন ভিডিওটি শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, এবার বেশি না দেরি করে শুরু করি মূল বিষয়টি। বন্ধুরা, প্রথমে জানিয়ে দিই তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে। তোমাদের লাস্টে জানিয়ে দেবো যে তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি বাড়িয়েছে সেটি তুমি কীভাবে অফিসিয়ালি যে আপডেটটা উঠেছে সেটি তুমি কীভাবে চেক করবে। বন্ধুরা, প্রথমে তোমাদের পিডিএফটা আমি ডাউনলোড করে দেখতে পাচ্ছি, অন স্ক্রিন তুলে ধরেছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে বলেছে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট। অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছ 9/6/2024 থেকে চালু হয়ে গেছে। তোমাদের অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 8/7/2024। বন্ধুরা, তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ডেট দিয়েছে এই ডেটে তোমরা যে লাস্ট ডেট দিয়েছে তার অনেকটা আগে তোমাদের অ্যাপ্লিকেশানটি করার চেষ্টা করবে। কারণ বন্ধুরা, লাস্টের দিকে সার্ভার প্রচুর জাম থাকে। তোমরা যদি অ্যাপ্লিকেশান করতে যাও বহুত তোমরা ভোগান্তির মুখে পড়বে। এবং বন্ধুরা, তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই যে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান হচ্ছে তাতে তোমাদের যে এর তোমাদের যে অন্যান্য দেখতে পেয়েছো যে এক্সামে তোমাদের যে ভ্যাকান্সিগুলো বার হয় সেগুলোতে তোমাদের ফর্মের যদি কোনো কিছু ভুল হয় পরবর্তীতে তোমাদের ডেট দেয়, কিন্তু এই ভ্যাকান্সিতে তোমাদের কোনো ডেট দিচ্ছে না এক্সট্রা যে তোমাদের পরবর্তীতে কারোর যদি কোনো কিছু ভুল হয় সেটা যে সংশোধন করা। তাই বন্ধুরা, তোমরা যখন অ্যাপ্লিকেশানটা করবে খুব নিখুঁতভাবে করার চেষ্টা করবে এবং বন্ধুরা তোমার ভালো একটা সাইবার ক্যাফে যাবে। যারা পুরোনো সার্ভে অনেক দিন ধরে এই যে অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপগুলো করছে তারা অনেকটা দক্ষতা, তাদের কাছে যাওয়ার চেষ্টা করবে। নতুনরা পারবে না সেটা বলছি না বন্ধুরা, নতুনরা পারবে, কিন্তু পুরনো যারা আছে তারা একটু দক্ষ, তো তারা হয়তো অনেক কিছু বেশি জানে বন্ধুরা, এটা মাথায় রাখবে। তাই বন্ধুরা, তাদের কাছে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপটি করার চেষ্টা করবে। বন্ধুরা, তারপরে তোমাদের জানিয়ে দিই তোমাদের এই যে অ্যাপ্লিকেশান হবে সেটি তোমাদের প্রথমে হবে তোমাদের তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তারপর বন্ধুরা তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে হলো কেন যে তোমাদের পিএসটি, তারপর তোমাদের পিইটি, তারপর বন্ধু তোমাদের হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এর গত বছর যে ভ্যাকান্সি বাড়িয়েছিল সেটা তোমাদের প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হয়েছিল, তারপর বন্ধু ফিজিক্যাল টেস্ট, তারপর বন্ধু ফিজিক্যাল টেস্ট এবার করে তোমাদের হয়েছিল, কিন্তু এবার বন্ধু ডাইরেক্ট তোমাদের প্রথমে হচ্ছে ফিজিক্যাল টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্ট টেস্ট, তারপর বন্ধু তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে এবং বন্ধু লাস্টে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং বন্ধু মেডিকেল টেস্ট। বন্ধুরা, এই যে তোমাদের এই কটা ধাপ যদি তুমি কভার করতে পারো তাহলে চাকরি তোমার কনফার্ম হয়ে যাবে। তারপর বন্ধু তোমাদের এবার জানানো যায় তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি বাড়িয়েছে তাতে তোমাদের যোগ্যতা কী লাগছে। যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা এটিতে আবেদন করতে পারছো। তারপর বন্ধু তোমরা আরও নিচের দিকে আসলে দেখতে হবে তোমাদের এই যে পোস্টটি বেরোয়েছে সেই পোস্টে দুটো পোস্টে বেরোয়েছে বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং বন্ধুরা তোমাদের হেড কনস্টেবল। বন্ধুরা, তোমাদের এই যে দুটো পোস্টে ভ্যাকান্সি বেরোয়েছে তাতে তোমাদের প্রথমে দেখতে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, তোমাদের সাব ইন্সপেক্টরের যে ভ্যাকান্সি বেরোয়েছে তাতে তোমাদের পি লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতনটা দেওয়া হবে। তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত বেতন পাবে। তারপর বন্ধু হেড কনস্টেবল তোমাদের মিনিস্ট্রির ক্ষেত্রে তোমাদের বেতন যাবে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত বেতনটি পাবে। বন্ধুরা, তারপরে তোমাদের জানানো যাক তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে সেটি তোমাদের কতগুলো কি ভ্যাকান্সি আছে। বন্ধুরা, তোমাদের এই যে দুটো পদে ভ্যাকান্সি বাড়িয়েছে তোমরা একটিতে হচ্ছে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কেউ তো মনে করে যে আমি দুটোতেই করবো, দুটোর মধ্যে একটাতে পাবো, তা করলে হবে না বন্ধুরা। তোমরা যেটা মনে করবে যে আমি এটাতে পাবো তারা সেটাতেই তোমরা ফর্ম ফিল আপ করো, আমার মতো এটাই বলে। বন্ধুরা, এবার তোমাদের জানাই যে তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে সেক্ষেত্রে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর টেকনোগ্রাফার ক্ষেত্রে তোমাদের বিএসএফে মেল
অ্যান্ড ফিমেলের তোমাদের ইয়ারের ক্ষেত্রে আছে দুটি, ইডাব্লিউএস ক্ষেত্রে দুটো, ওবিসি কোনো ভ্যাকান্সি নেই, এসসি ক্ষেত্রে তোমাদের দুটি, তারপর বন্ধু এসটি ক্ষেত্রে 11টি, টোটালে তোমাদের 17টি ভ্যাকান্সি আছে বিএসএফ এর ক্ষেত্রে। তারপর বন্ধু সিআরপিএফ এ দেখতে হচ্ছে মেল অ্যান্ড ফিমেলের তোমাদের টোটালে ইউআর এর ক্ষেত্রে ভ্যাকান্সি আছে 8টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে দুটি, ওবিসি ক্ষেত্রে 6টি। বন্ধু ওবিসি ক্ষেত্রে দেখতে হচ্ছে সিআরপিএফ এর ভ্যাকান্সি আছে, এসসি ক্ষেত্রে তোমাদের 3টি, এসটি ক্ষেত্রে 2টি, টোটালে তোমাদের 21টি ভ্যাকান্সি আছে সিআরপিএফ এ। তারপর বন্ধু আইডিবিপি ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেলে তোমাদের ভাগ করে দিচ্ছে যে কতগুলো ভ্যাকান্সি আছে। আইডিবি মেল তোমাদের ইউআর এর ক্ষেত্রে 19টি ভ্যাকান্সি আছে, আইডিবি মেল তোমাদের ইডাব্লিউএস ক্ষেত্রে 5টি, ওবিসি ক্ষেত্রে আইডিবিপি মেলের ক্ষেত্রে তোমাদের 14টি, তারপরে এসসি ক্ষেত্রে 6টি, এসটি ক্ষেত্রে 4টি। বন্ধুরা তারপরে আইডিবিপি ফিমেল এবার ভ্যাকান্সিগুলো জানা না। আইডিবিপি ফিমেলের ক্ষেত্রে দেখতে হচ্ছে ইউআর এর ক্ষেত্রে 3টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1টি, ওবিসি ক্ষেত্রে 2টি, এসসি ক্ষেত্রে 1টি, এসটি ক্ষেত্রে 1টি, টোটালে তোমাদের 56টি ভ্যাকান্সি আছে বন্ধু। বিপুল পরিমাণে ভ্যাকান্সি তোমাদের আইডিবিপিতে রেখে দিয়েছে। তার চেয়েও ভ্যাকান্সি আছে বন্ধু সিআইএসএফ এ। এই বিএসএফ সিআরপিএফ এর থেকে তোমাদের আইডিবিপিতে দেখতে হচ্ছে ভ্যাকান্সি একটু বেশি, তার চেয়েও ভ্যাকান্সি বেশি বন্ধুরা সিআইএসএফ এ দেখতে হচ্ছে বন্ধুরা তোমাদের মেলের ক্ষেত্রে যে ভ্যাকান্সি রাখা হয়েছে ইউআরএ 37টি, ইডাব্লিউএস 8টি, ওবিসি ক্ষেত্রে 47টি, তারপরে এসসি ক্ষেত্রে 29টি বন্ধুরা, তারপরে এসটি ক্ষেত্রে 15টি। সিআইএসএফ ফিমেল ক্যাটাগরি তোমাদের ফিমেলের ইউআর ক্যাটাগরি দেখতে পাচ্ছ বন্ধুরা 6টি ভ্যাকান্সি, ইডাব্লিউএস 1টি, ওবিসি ক্ষেত্রে 2টি, এসসি ক্ষেত্রে 1টি, এসটির বন্ধুরা কোনো ভ্যাকান্সি নেই। বন্ধুরা তোমাদের সিআইএসএফ যেমন দেখতে পাচ্ছ এসটি কোনো ভ্যাকান্সি নেই, সেম তোমাদের বিএসএফ ওবিসি ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই। বন্ধুরা এর জন্য তোমরা দুঃখিত হয় না, তোমরা অন্যান্য যে দেখতে পাচ্ছ তোমাদের সিআরপিএফ আইডিবিপি এগুলো আছে, তোমরা এগুলোতে আবেদন করে, এগুলোতে সবারই ভ্যাকান্সি আছে। বন্ধুরা সিআইএসএফে তো 146 খানা ভ্যাকান্সি আছে, ভালোই ভ্যাকান্সি তোমাদের। তারপর বন্ধু এসএসবির ক্ষেত্রে মেল ফিমেলে দেখতে পাচ্ছ ইউআর এর ক্ষেত্রে 2টি রেখেছে, ইডাব্লিউএস এর কোনো ভ্যাকান্সি দিয়ে নিয়ে, ওবিসি ক্ষেত্রে 1টি, এসসি ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি দিয়ে এসটি ক্ষেত্রেও কোনো ভ্যাকান্সি দিইনি। বন্ধু তোমাদের এসএসবি ক্ষেত্রে দেখতে পাচ্ছি একদম কম ভ্যাকান্সি, মাত্র 3টি দিয়েছে। তারপর বন্ধু তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল তোমাদের যে ভ্যাকান্সিটি বের করেছে, এটি দেখতে পাচ্ছ তোমাদের যে বিএসএফ এর তোমাদের কতগুলো ভ্যাকান্সি রেখেছে। বিএসএফ এখানে দেখতে পাচ্ছ ভালোই ভ্যাকান্সি রেখেছে। মেল অ্যান্ড ফিমেলে তোমাদের ইউআর এর ক্ষেত্রে 80, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 20টি, ওবিসি ক্ষেত্রে 99টি, এসসি ক্ষেত্রে 47টি, এসটি ক্ষেত্রে 56টি। বন্ধুরা তোমাদের বিএসএফ তোমরা ভাবছিলে যে আমাদের ভ্যাকান্সিটি ওবিসি ক্ষেত্রে যেমন থাকলো না অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফারে, তাহলে এই হেড কনস্টেবলে থাকবে না মনে হয়। তার ভুল ভাবলে বন্ধু, দেখতে পাচ্ছ তোমাদের 99টি ভ্যাকান্সি রয়েছে, টোটাল তোমাদের 302টি ভ্যাকান্সি রয়েছে বিএসএফ এর ক্ষেত্রে এবার। তারপর আমাদের সিআরপিএফ মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে ইউআর 110টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 27টি, ওবিসি ক্ষেত্রে 73টি, এসসি ক্ষেত্রে 41টি, এসটি ক্ষেত্রে 31টি, টোটালে তোমাদের 282টি ভ্যাকান্সি রয়েছে। আইডিবিপি মেলের ক্ষেত্রে তোমাদের ইউআর এর ক্ষেত্রে দেখতে হচ্ছে ভ্যাকান্সি 78টি, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 9টি, ওবিসি ক্ষেত্রে 19টি, তারপরে এসসি ক্ষেত্রে 26টি, এসটি ক্ষেত্রে 6টি। তারপর বন্ধু তোমাদের আইডিবিপি ফিমেলের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 14টি, ইডাব্লিউএস ক্ষেত্রে 2টি, ওবিসি ক্ষেত্রে 3টি, এসটি ক্ষেত্রে 5টি, এসটি ক্ষেত্রে 1টি, টোটালে 163টি ভ্যাকান্সি রয়েছে আইডিবিপিতে। সিআইএসএফ মেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের 182টি ভ্যাকান্সি রয়েছে, ইডাব্লিউএস ক্ষেত্রে 44টি, ওবিসি ক্ষেত্রে 67টি, এসটি ক্ষেত্রে 33। এবং বন্ধু সিআইএসএফ তোমাদের ফিমেলের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 22টি, ইডাব্লিউএস ক্ষেত্রে 5টি, ওবিসি ক্ষেত্রে 4টি, এসসি ক্ষেত্রে 7টি, এসটি ক্ষেত্রে 3টি। বন্ধুরা টোটালে তোমাদের সিআইএসএফ 496টি ভ্যাকান্সি রয়েছে। তারপর বন্ধুরা তোমাদের এসএসবি মেল অ্যান্ড ফিমেলে দেখতে পাচ্ছ তোমাদের ইউআর এর ক্ষেত্রে 3টি, ইডাব্লিউএস ক্ষেত্রে কোনো ভ্যাকান্সি নেই, ওবিসি ক্ষেত্রে তোমাদের কোনো ভ্যাকান্সি নেই, তারপর বন্ধু এসসি ক্ষেত্রে 1টি, এসটি ক্ষেত্রে 1টি। তারপর বন্ধু তোমাদের এইটা দেখতে পাচ্ছ আসামের মধ্যে তোমাদের ভ্যাকান্সি রয়েছে মেল অ্যান্ড ফিমেলে ইউআর এর ক্ষেত্রে 16টি, ইডাব্লিউএস ক্ষেত্রে 3টি, ওবিসি ক্ষেত্রে 9টি, এসসি ক্ষেত্রে 5টি, এসটি ক্ষেত্রে 2টি, টোটালে 35টি ভ্যাকান্সি রয়েছে আসাম রাইফেলে তোমাদের। বন্ধুরা জবরদস্ত তোমাদের এবার ভ্যাকান্সি আছে বন্ধুরা, যারা কোয়ালিফাই যে
তোমাদের এই যে নতুন ভ্যাকান্সি হয়েছে তাতে যদি তুমি এলিজিবল থাকো তাহলে তোমরা অতি অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করো এবং স্বপ্নটি তোমরা এবার পূরণ করো। বন্ধুরা এই সুযোগ তোমরা হাতছাড় করো না। তোমাদের এবার বন্ধুরা বয়সটি এবার তোমাদের তুলে ধরা যাক। বয়সটি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বলে দিয়েছে যে তোমাদের 1/8/2024 অনুযায়ী বয়সটি ধরা হবে। তোমাদের 18 থেকে তোমাদের 25 বছর পর্যন্ত বয়সটি ধরা হবে। বন্ধুরা তারপরে তোমাদের বয়সে যে ছাড় দেখতে পাচ্ছ, তোমরা বয়সে ছাড়ও পাবে 5 বছর, 3 বছর, যারা যেমন ছাড় পাও তারা যেমন ছাড় পাবে। বন্ধুরা তাই তোমরা এই সুযোগ হাতছাড় করো না, এই সুযোগে তোমরা তোমাদের স্বপ্নটি পূরণ করো। বন্ধুরা তোমাদের এই ভ্যাকান্সি যে বের হয়েছে, আবার কবে ভ্যাকান্সি বেরোবে ঠিক নেই, তাই তোমরা এই সুযোগগুলো কেউ হাতছাড় করো না। এবারে তোমার স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করো। বন্ধুরা তোমাদের এবার দেখাবো যে তোমাদের নতুন যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি তোমরা কীভাবে চেক করবে। বন্ধুরা তোমরা যদি নিজের এটা সার্চ করতে চাও তাহলে ডাইরেক্ট গুগলে চলে আসবে, গুগলে সার্চ করে bsc.gov.in। এটা বন্ধুরা যদি গুগলে সার্চ করে দেখবে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। এই পেজে দেখবে বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি পাবে। সেখানে মধ্যে ক্লিক করলে তোমরা দেখবে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ খুলে আসছে এরকম। এই পেজে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে বন্ধুরা তোমরা দেখবে তোমাদের একদম নিচের দিকে আসবে এবং বন্ধুরা তোমরা দেখবে তোমাদের এইখানে তোমাদের নোটিশটি দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লাই তোমাদের বলে দিয়েছে। তোমাদের দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার। বন্ধুরা এইখানে তোমরা তোমাদের পিডিএফটি যে দিয়েছে সেই পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। বন্ধুরা তোমরা এভাবে করে দেখে নেবে, তোমাদের যে মেন পয়েন্টগুলো সেগুলো আমরা জানিয়ে দিলাম। আর খুঁটিনাটি তোমরা জানার বিষয় থাকলে ওখান থেকে দেখে নেবে এবং বন্ধুরা তোমরা অ্যাপ্লাই হ্যারে ক্লিক করে অ্যাপ্লাইটি করে নেবে। বন্ধুরা তোমরা যে ভিডিওটি তুলে ধরলাম সেটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, তোমার সব পরবর্তী ভিডিও দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।